যে কোনো সেন্টেন্স দেখলে 2 সেকেন্ডেই টেন্স চিনতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। জানি টেন্স নিয়ে অনেকের মধ্যেই ভয় কাজ করে। বিশ্বাস করুন, মাত্র 10 মিনিটের মধ্যেই টেন্স চেনা শিখিয়ে দেব। ভালো করে দেখুন। টেন্স মানে কি? কাল অথবা সময়। টেন্স কয় প্রকার? 3 প্রকার, আমরা সবাই জানি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো 3 ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তিনটে আমরা ক্যাটাগরিতে ভাগ করলাম। দেখো, প্রতিটা টেন্স আবার 4 প্রকার। এইটা আমাদের ভালো করে দেখতে হবে। দেখেন, ইনডিফিনিট এটা কিন্তু প্রেজেন্টেও আছে, পাস্টে আছে, ফিউচারে আছে, তাই না? অনেকের সিম্পল প্রেজেন্ট বলে, সেটা না হলে কোনো দ্বন্দ্ব না, আমরা চিনবো, এটা হলো বড় কথা। তো ইনডিফিনিট কিন্তু তিনটেই আছে, প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে। কন্টিনিউয়াস প্রেজেন্টে আছে, পাস্টে আছে, ফিউচারে আছে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এবার পারফেক্ট তিনটে আছে, প্রেজেন্টে আছে, পাস্টে আছে, ফিউচারে আছে। পরে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্টে আছে, পাস্টে আছে, ফিউচারে। মানে কি বুঝলাম? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলো কিন্তু প্রেজেন্টে আছে, পাস্টে আছে, ফিউচারে আছে। এখন আমরা এটা চিনবো কিভাবে, আলাদা করব কিভাবে, সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো যে কোনো কন্টিনিউয়াস হওয়ার শর্ত, মানে একটা সেন্টেন্স আমি দেখলাম, সেই সেন্টেন্সটা কন্টিনিউয়াস কিনা, সেটা যে কোনো কন্টিনিউয়াস কিনা সেটা বোঝার শর্ত কয়টা? 2টা। দেখতে হবে এই 2টা শর্ত পূরণ হয়েছে কিনা। সেটা কি কি? একটা বি ভার্ব থাকতে হবে, পরে ভার্বের আইএনজি। তাহলে আমাকে এখন তো আবার বি ভার্ব চিনতে হবে। জি, বি ভার্ব কারা? দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, এইগুলো হলো বি ভার্ব, বা শুধু বি বলতে পারি আমরা, এর বাইরে কিন্তু বি ভার্ব নাই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বি, সেটা শ্যাল বি, উইল বি, যে কোনো বি হইতে পারে। এই হলো বি ভার্ব। এর যে কোনো একটা বি ভার্ব যদি থাকে এবং পরে যে ভার্ব থাকবে তার সাথে যদি আইএনজি হয়, তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো এটা হলো কন্টিনিউয়াস। এবার আমাদের প্রশ্ন হবে, কোন কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস তো দেখলাম 3টা, তাই না? একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? জি, আমাদেরকে দেখতে হবে ওই বি ভার্বটা যদি অ্যামিজার হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বি ভার্বের জায়গায় যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, আর যদি শ্যাল বি উইল বি থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আমরা আরো ভালোভাবে বুঝি। এই যে একটা সাবজেক্ট আছে, পরে এম ইজ, আর যে কোনো একটা, পরে ভার্বের আইএনজি, অবজেক্ট। যেহেতু বি ভার্ব আছে, পরে আইএনজি, কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? এম ইজ আর প্রেজেন্টে বসে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই যে উই আর প্লেইং ফুটবল, আর প্রেজেন্টে, এই যে বি ভার্ব পরে আইএনজি, কন্টিনিউয়াস না? তারপরে আছে দেখো, ওয়াজ বা ওয়ার পরে ভার্বের সাথে আইএনজি। যেহেতু এটা বি ভার্ব পরে আইএনজি, তাহলে কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? ওয়াজ ওয়্যার পাস্টে বসে, এই যেখানে বলে দিয়েছি ওয়াজ ওয়্যার পাস্টে বসে। জি, এজন্য এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। এই যে শি ওয়াজ ইউজিং ফেসবুক, ওয়াজ বি ভার্ব পরে ভার্বের সাথে আইএনজি, অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। এরপর আছে শ্যাল বি উইল বি পরে ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি উইল বি ফিউচারে বসে, বি ভার্ব পরে আইএনজি, কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? ফিউচার কন্টিনিউয়াস। যে আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, তাহলে কন্টিনিউয়াস এর ঝামেলা আছে? আশা করি নাই। যদি থাকে কমেন্ট করে জানাও। এরপর আমরা চলে যাব পারফেক্ট টেন্সে। কন্টিনিউয়াসের মতো পারফেক্টেরও 2টা শর্ত আছে। কি কি শর্ত? একটা হ্যাভ ভার্ব থাকতে হবে, পরে ভার্বের ভি3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। ঠিক আছে? তো হ্যাভ ভার্ব কারা সেটা আমরা আগে দেখে নিই একটু। হ্যাভ ভার্ব কারা? এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এরা হলো আমাদের হ্যাভ ভার্ব। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এরা হলো আমাদের হ্যাভ ভার্ব। এ বাদে কিন্তু আর হ্যাভ ভার্ব নাই। তো এই হ্যাভ ভার্ব এবং এর পরে যদি ভি3 থাকে ভার্বের, তাহলে সেই টেন্সটা অবশ্যই হবে পারফেক্ট টেন্স। এখন আমাদের চিনতে হবে কোন পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট। জি, আগের মতোই। যদি হ্যাভ বা হ্যাজ, এইখানে আমি লিখেছি হ্যাভ হ্যাজ প্রেজেন্টে বসে, হ্যাড পাস্টে বসে, আর শ্যাল হ্যাভ উইল হ্যাভ কোথায় বসে? ফিউচারে, তাই না? তাহলে হ্যাভ বা হ্যাজ আছে, হ্যাভ ভার্ব পরে ভি3, তাহলে এটা কি হবে? পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট? যেহেতু হ্যাভ বা হ্যাজ প্রেজেন্টে বসে, তাই এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। উদাহরণ, উই হ্যাভ কাম টু স্কুল। এখানে কাম ভি3 আছে, আমরা জানি কামের ভি3 হলো কাম, কেম, কাম। কাম হলো ভি3, ওকে?
হ্যাভও আছে, ভি3 আছে, এটা পারফেক্ট। কোন পারফেক্ট? হ্যাভ যেহেতু প্রেজেন্টে বসে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। এখানে হ্যাড আছে পরে ভি3 তাহলে পাস্ট পারফেক্ট। এই যে হ্যাড কিল্ড দ্য র্যাটস, হি সাবজেক্ট, হ্যাড হলো হ্যাভ ভার্ব, পরে কিল্ড ভি3 দ্য র্যাটস অবজেক্ট। ওকে, তাহলে হ্যাভ ভার্ব আছে, ভি3 আছে, পারফেক্ট। হ্যাড যেহেতু পাস্টে বসে তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট। ইন দ্য সেম ওয়ে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ফিউচারে বসে পরে ভি3 হলে সেটা কি হবে? ফিউচার পারফেক্ট। উদাহরণ দেখো, উই শ্যাল হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক। আশা করি পারফেক্ট টেন্সও ক্লিয়ার, সমস্যা কিন্তু ক্লিয়ার। সমস্যা যদি থাকে কমেন্ট করে জানাতে হবে। এরপর আমরা চলে যাব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো এখানে কথা হলো পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে এর ভিতরে পারফেক্টের বৈশিষ্ট্য থাকবে, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে। পারফেক্টের বৈশিষ্ট্য কি কি শিখছিলাম একটু আগে? হ্যাভ ভার্ব পরে ভি3। কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য শিখছিলাম বি ভার্ব পরে আইএনজি। জি, এইরকম ফরম্যাট যদি থাকে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কি লিখেছি? যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার শর্ত হলো তিনটি শর্ত। কি কি? একটা হ্যাভ ভার্ব থাকতে হবে এই যে পারফেক্টের জন্য, পরে বিন থাকতে হবে, পরে ভার্বের আইএনজি। আমরা এইটা মনে রাখবো, হ্যাভ ভার্ব, বিন এবং আইএনজি। একটু জানার জন্য বলে দিই, দেখেন হ্যাভ ভার্ব পরে বিন, এটা কিন্তু ভি3তে আছে, বিন ভি3, তাহলে হ্যাভ এবং বিন এই দুটো মিলে হলো পারফেক্ট। আবার বিন কিন্তু এটা বি ভার্ব, বিন বি ভার্ব না, এই বিন হলো বি ভার্ব পরে আইএনজি, তাহলে এটা কি হলো? কন্টিনিউয়াস। তাহলে এখানে কি হলো? পারফেক্টের বৈশিষ্ট্য আছে, কন্টিনিউয়াসেরও বৈশিষ্ট্য আছে। আমরা সহজ কথায় মনে রাখবো হ্যাভ ভার্ব, বিন এবং ভার্বের আইএনজি এই তিনটে বৈশিষ্ট্য থাকলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আগের মতো দেখব, ওই যে হ্যাভ হ্যাজ হলে প্রেজেন্ট, হ্যাড হলে পাস্ট এবং শ্যাল হ্যাভ উইল হ্যাভ হলে ফিউচার। আমরা আরো ভালোভাবে দেখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন বলবো? সাবজেক্ট তো থাকবেই, এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন পরে আইএনজি, এই যে হ্যাভ ভার্ব আছে, এখন হ্যাভ আর হ্যাজ কিসে বসে? প্রেজেন্টে, তাহলে প্রেজেন্ট, বিন আছে, আইএনজি আছে, তাহলে কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এই যে উদাহরণ, দ্য বয় হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। এখানে একটা কথা বলে দিই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত সময়ের উল্লেখ থাকে, ঠিক আছে? তারপর আমরা দেখছি হ্যাড বিন পরে ভার্বের সাথে আইএনজি। হ্যাড হলো হ্যাভ ভার্ব, পরে বিন আছে এবং ভার্বের আইএনজি, যে বিন এবং আইএনজি দেখতে হবে, হ্যাভ ভার্ব আছে, বিন আছে, আইএনজি, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হ্যাভ ভার্বের দিকে দেখবো। যদি হ্যাড আছে তাহলে পাস্ট হয়ে যাবে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখছি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন পরে ভার্বের আইএনজি। আচ্ছা, বিন আছে পরে আইএনজি আছে, আগে শ্যাল হ্যাভ উইল হ্যাভ যাই হোক এটা হ্যাভ ভার্ব, তো তাহলে এটা হবে হলো পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কোন পারফেক্ট? যেহেতু শ্যাল হ্যাভ উইল হ্যাভ আছে তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণটা দেখি, দে উইল হ্যাভ বিন প্লেয়িং, আইএনজি আছে, আগে বিন আছে, পরে আগে হ্যাভ ভার্ব আছে, তাহলে এটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে হ্যাভ ভার্ব, বিন পরে ভার্বের আইএনজি। এখন যেহেতু শ্যাল হ্যাভ উইল হ্যাভ তাহলে এটা অবশ্যই ফিউচার, তাই না? আশা করি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও শেষ, মানে 9টা শেষ, আর 3টে বাকি আছে। ইনডিফিনিট গুলো যাকে আমরা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট বলি। জি, ইনডিফিনিটের কথা হলো এখানে একটাই মাত্র ভার্ব থাকবে, সেটা বি ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, অন্য যে কোনো ভার্ব হোক, একটাই মাত্র ভার্ব থাকবে, ঠিক আছে? আর সেই ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। ভার্ব যদি পাস্টে থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। আর শ্যাল বা উইল যোগে যদি থাকে তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। মানে আমরা কি বুঝলাম? একটু আগে আমরা দেখলাম কিন্তু কন্টিনিউয়াসের 2টা ভার্ব, বি ভার্ব পরে আইএনজি, পারফেক্টে দেখলাম 2টা ভার্ব, হ্যাভ ভার্ব পরে মেইন ভার্বের ভি3, আর এখানে হবে একটাই ভার্ব। উদাহরণ দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট, আচ্ছা উই আর ইন ক্লাস 10, ভার্ব কয়টা? একটাই। এটা যদিও বি ভার্ব কিন্তু পরে কোনো আইএনজি আছে, অন্য কোনো ভার্ব আছে? নাই, একটাই মাত্র ভার্ব, তাহলে এটা কি হবে? ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? যেহেতু আর প্রেজেন্টে আছে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তারপরে আসছে হলো শি কল্ড মি লাস্ট নাইট। এই যে কল্ড পাস্টে আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। পরে আমরা দেখছি উই শ্যাল হেল্প দেম। দেখো এখানেও ভার্ব একটাই আছে, যদিও শ্যাল বা উইল একটা মডাল অক্সিলারি আছে। আমরা জানি শ্যাল বা উইল দ্বারা কিন্তু ফিউচার চিনি, শ্যাল বা উইল দ্বারা ফিউচার চিনলাম। এরপর ভার্ব কয়টা আছে? একটা, তাহলে এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আশা করি সবাই টেন্স নিয়ে বুঝতে পেরেছো। আর যদি টেন্স নিয়ে কোনো কিছু জানার দরকার হয়
আমাকে জানাবে, আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার জানিয়ে দেবো। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।